হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো। তো আমার সাথে এরকম দুর্ঘটনা হবে আমি কখনো ভাবিনি। মানে সত্যি আমার কপালটা খুবই খারাপ। দেখো, আমি তোমাদের আগেই বলেছিলাম এরকম ধরনের ভিডিও করতে চাই না, আর করবো না ভেবেছি, কিন্তু আমার কপালটা সত্যি খুব খারাপ। আমার কপালটা সত্যি খুব খারাপ। আমি সকালবেলা মানে ঘুম থেকে, আজকে যেহেতু শনিবার, তো আজকে আমাদের নিরামিষ, আমরা মাছ মাংস খাই না। আমি ভাবলাম ভিডিও করব। তো আমার সকালবেলা উঠেছি 6টার সময়, ঘুম থেকে উঠেছি 7টা থেকে ভিডিও শুরু করেছিলাম। 7টা থেকে ভিডিও শুরু করেছি। যেহেতু আজকে শনিবার, মাকে বললাম মা আজকে যেহেতু শনিবার, আজকে একটু লুচি সুজি বানিয়ে আমি ঠাকুরকে দেবো, পুজো দেবো। এরকমভাবে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিও শুরু করি, ভিডিও করতে থাকি। অল্প কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো ধুয়েছি, ভিডিও করেছি। তারপরে আমি লুচি বানাতে বসি। লুচি বানাতে বসলে পরে তারপরে সেই ময়দা মাখিয়েছি, বাইরে বসে ময়দা মাখিয়েছি। মাখার পরে আমি ঘরে এসেছি, লুচি বেলছিলাম। বেলতে বেলতে হঠাৎ করে আমার ফোন, মানে এইখানে ছিল স্ট্যান্ডটা, তো ফোনটা আমার হাতে তেল ছিল, আমি বুঝতে পারিনি। আমি মানে যেহেতু ভিডিওটা করার জন্য আমি ফোনটা নিচে করেছি, মানে এই ফোনটা নিয়ে এরকম নিচে নিচে করতে যাব, তখন এরকম করেছি, আর আমার হাত থেকে ছুটে যায় পুরো ফোনটা, পুরো পুরো খারাপ। দেখো, আমি ফোনটা এক দোকানে নিয়ে গেছিলাম যে ফোনটা ঠিক করব। ফোনটা ঠিক করার জন্য দোকানে গেছিলাম, দোকান থেকে ঠিক করেছি, কিন্তু ফোনের যেই মানে যেমন ছিল সেরকমটা নেই ফোনটা। ঠিক আছে, মানে কি বলতো, ফোনটা ভেঙে গেছে পুরো। এমন মানে যখন পড়েছে এত পরিমাণে আওয়াজ হয়েছে, ফোনটা পুরো পুরো ড্যাম হয়ে গেছে। ঠিক আছে, পুরো ভিতর থেকে পুরো ভেঙে গেছে। মানে ভিতরে কাজ, মানে ভিতরে যে ডিসপ্লেটা পুরোটা পাল্টাতে হয়েছে, পুরোটা পাল্টেছি। ঠিক আছে, আর এমনিতে মানে খুব প্রবলেমের মধ্যে ছিলাম। তারপরে এমনভাবে ফোনটা পড়েছে, পুরো ডিসপ্লে পুরো ভেঙে গেছে, পুরো ডিসপ্লে ভেঙে গেছে, ডিসপ্লেটার ভিতর থেকে পুরো ভেঙে গেছে। আমি দোকানে নিয়ে যাই ঠিক ঠিক করতে, তখন ঠিক করে দেয়। ঠিক করে দেওয়ার পরে বলছে যে আগে যেরকম ছিল ওরকম কিচ্ছু হবে না। আমি সবসময় ভয় পাচ্ছিলাম যে আমার যে ইউটিউবটা আছে, যাই হোক যাক, ইউটিউবটা যেন থাকে। অনেক কষ্ট করে এই ফোনটা কিনেছিলাম, অনেকটাই কষ্ট করে। মানে কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। আমার রূপোর মালা ছিল, মানে যখন আমি প্রথম প্রথম আমি যখন রূপোর মালা আমার মা বানিয়ে দিয়েছিল, সেই রূপোর মালাটা, আমার হাতের যে একটা আংটি ছিল, রূপোর আরেকটা আংটি ছিল, সেই আংটিটা দিয়েছি। আমার সোনার একটা আংটি, সেই আংটিটা দিয়েছি। ঠিক আছে, সেই ছোটোবেলায় সেই ছিটিগুলো সব দিয়ে, মা কিছু টাকা দিয়েছিল, বাবা কিছু দিয়ে, 16,000 টাকা দিয়ে এই ফোনটা কিনেছিলাম। ঠিক আছে, আজকে আমার এই ফোনটা ভেঙে গেছে, আমার মনটা ভীষণই খারাপ। আমি জানি না আমি কি করবো, বুঝতে পারছি না। এটা আর একটা ফোন, এটা আমার দিদির ফোন। ঠিক আছে, এই ফোন দিয়ে আমি ভিডিওটা করছি, ঠিক আছে, আপলোড করছি। আজকে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। আমার কোনো আমার আমি ফোন আরেকটা কিনতে পারবো, কিন্তু অনেকটা কষ্ট করে টাকা একটু একটু করে এই ফোনটা বানিয়েছিলাম, এই ফোনটা কিনেছিলাম, সেই ফোনটায় আজকে খারাপ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। মানে আমার মাথায় আর কোনো কাজ করছে না, আর কোনো কাজ করছে না। আমি কি বলবো কিছু বুঝতে পারছি না। তো ওই কাকু বলেছে যে ফোনটায় ওই বেশটা চাপাচাপি করো না, ঠিক আছে, জাস্ট চ্যানেলটা বাঁচিয়ে রাখার জন্য ফোনটাকে আমার ঠিক করলাম, যাতে চ্যানেলটা বাঁচিয়ে রাখতে পারি। কারণ এখন একটা ফোন কেনার সামর্থ্য আমার নেই। ঠিক আছে, কারণ ভিডিও যেহেতু আমার খুব মধ্যবিত্ত বাড়ি, খুব মধ্যবিত্ত আমরা, আমাদের এই যে একটা ফোন হঠাৎ করে কিনে নেবো এরকম পরিস্থিতি আমাদের নাই, কিনতে পারবো না। ঠিক আছে, আমি আমি তোমাদের বলেছিলাম না আমার কপালটা খারাপ, আগেই বলেছিলাম আমার কপালটা খারাপ। সত্যি আমার কপালটা সত্যি অনেক খারাপ। আমি আর কিছু বলতে চাচ্ছি না। আমি আর কিছু, কোনো কিছু ভাষা নেই, কি করব আমি নিজেই বুঝতে পারছি না। ঠিক আছে, প্লিজ তোমরা যদি পারো আমার পাশে থেকো, আমাকে ভুলে যেও না। ঠিক আছে, মানে আগে যেরকম কোয়ালিটি ছিল হয়তো সেরকম কোয়ালিটি বা সেরকম থাকবে না ফোনটা। কিছু বলতে পারছি না, আর কিছু বলতে পারছি না, আর কিছু বলতে পারছি না।
হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো, আর আমি খুবই ভালো আছি। এখন ঘড়িতে বাজে 7টা, তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তোমরা সম্পূর্ণ দেখবে, তোমাদেরও ভালো লাগবে। তো অ্যাকচুয়ালি আজকে শনিবার, তো শনিবার আজকে আমি লুচি বানাবো মায়ের জন্য। আর কিছু জামা কাপড় আছে, দেখো এগুলো বাইরে বের করে রেখেছি, কিছু জামা কাপড়। তো এইগুলো আমাকে এখন ধুতে হবে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো চলো। কি বলছিস বুঝো? হ্যাঁ, আমার স্নান করা হয়ে গেছে, এখন বানাবো আমি লুচি। তো তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর লুচি বানানোর জন্য ধরো আমার চিনি, মামা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। লোকে বলে কালি কালো আমার, মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ করে মোরালো রে শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। লোকে বলে কালি কালো আমার, মন তো বলে না কালো রে। কালো
মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। এখন যাবো আমি একটা কলার পাতা কাটতে, কারণ কলার পাতার উপর আমি আর কি লুচিগুলো বানিয়ে বানিয়ে রাখার জন্য আমার কলা পাতাটা দরকার। ঠিক আছে, তো দরজাটা আটকে দিন। চল তো কলার পাতা নেওয়া হয়ে গেছে, দেখো মানে এর উপরে লুচি বানিয়ে রাখবো, এটা কলা পাতা। তুমি বন্ধু আমার চির সুখে থেকো, আমি একা সুখে দুঃখে ভেসে যাব, বকুলের মতো ঝরিয়া মরনা, বকুলের মতো ঝরিয়া মরনা। তুমি বন্ধু আমার চির সুখে থাকো, আমি একা সুখে দুঃখে ভেসে যাব, বকুলের মতো ঝরিয়া মরনা, বকুলের মতো ঝরিয়া মরনা। তুমি বন্ধু আমার চির সুখে থেকো। আমি প্রেমের বাগিচার মালি হয়ে মালা গেঁথেছিলাম তারে পরাবো বলে, আমি প্রেমের বাগিচার মালি হয়ে মালা গেঁথেছিলাম তারে পরাবো বলে, সেই মালা খানি হাতে রয়ে গেল, সেই মালা খানি হাতে রয়ে গেল। তুমি বন্ধু আমার চির সুখে থাকো, আমি একা দুঃখে সুখে ভেসে যাব, বকুলের মতো ঝরিয়া মরনা, বকুলের মতো ঝরিয়া মরনা। তুমি বন্ধু আমার চির সুখে থাকো। কাগজের ফুলে কভু ভ্রমর আসে না, মরা গাছে কখনো ফুল ফোটে না। কাগজের ফুলে কভু ভ্রমর আসে না, মরা গাছে কখনো ফুল ফোটে না। জীবনের খাতা যদি কলমের কালি যদি ফুরিয়ে যায়, জীবনের খাতা শূন্য থেকে যায়, আমি লিখব কোথায়? তুমি বন্ধু আমার চির সুখে থাকো, আমি একা সুখে দুঃখে ভেসে যাব, বকুলের মতো ঝরিয়া মরনা, বকুলের মতো ঝরিয়া মরনা। তুমি বন্ধু আমার চির সুখে থাকো। ভালোবাসা যদি হয় মিছে ভরসা, আশা নিয়ে থাকা হলো শুধু আশা। কষ্টগুলো কেউ দেখে না।
ভালোবাসা যদি হয় মিছে ভরসা, আশা নিয়ে থাকা হলো শুধু দুরাশা। জীবনের মায়া যদি চলে যায়, প্রেমের সমাধি গড়ে দিও বলে যাই। আমি শুধু বলে যাই, তুমি বন্ধু আমার।